টাইম শেষ হয়ে যাবে, তুমি বলছো রেজাল্ট শেষ হয়ে যাবে। তাই আমি ভাবছি কোনো খেচুড়ি বটে কি যে লোক বেশি বেশি খেয়ে নিবে কাগে। হ্যাঁ রে বলতো, তোর মুখটা কেন এমন হয়ে আছে? তোর মা বাপ কেউ মরেছে নাকি? তুই স্কুল যাচ্ছু রেজাল্ট আনতে, তারপর আবার পরীক্ষায় ফার্স্ট হয়েছু, তোর তো খুশি থাকার কথা রে। খুশি থাকতাম যদি আমার জন্য রেজাল্ট না আনতে যে বউ আনতে যেতে তাইলে। তোমার বেটা বিয়া পাগলা হয়ে গেছে জেঠিমা, বিয়া পাগলা। এমন কানের নিচে একটা দিতে হয় না, বিয়ার ভূত সঙ্গে সঙ্গে ছেড়ে পালাবে। শুন, রেজাল্ট আনতে যাচ্ছু, ওইখানে যে যদি কোনো পড়াশোনার কথা জিজ্ঞাসা করে তো সেই রকম কথা বলবি। যদি বেশি বিয়া বিয়া পাগলামি যদি দেখিছু না, এসে সজ্জা পাগলা গারতে ঢুকে দেব। তা বিয়ার বয়স হলে মানুষ বিয়া করবে না? শুন, বিয়ার বয়স হলে বিয়া সবাই করে, কিন্তু তোর মতো এত চিলবিল করে নাই কেউ। আমি বলার আগেই তোমরা যদি নিজের থেকে আমার বিয়াটা দিয়ে দিতে, তাহলে তো আমাকে তো চিলবিল করতে হতো না। হ্যাঁ, ওইটাই তো আমাদের ভুল হয়েছে। তোর জন্মের পর তোর ভুজনা ঘর না করে একবারে বিয়া ঘর করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ গো জেঠিমা, তোমরা কি সারা রাস্তা এরকম মায়ের বেটায় ঝগড়া করতে করতে যাবে নাকি? গা জ্বলনিয়া কথাগুলো বললে তো মানুষ অটোমেটিক ঝগড়া করবে। হ্যাঁ, তোকে তো দমে খারাপ কথাগুলো বললাম, তাই তোর গায়ে জ্বলন ধরে গেল, ফসকা পড়ে গেল। সারা রাস্তা যদি এরকম ঝগড়াই করবে তাহলে তোমারও আসার দরকার ছিল না, তুমিও তো বাবার মতো ঘরে থাকলেই পারতে। হ্যাঁ, ঝগড়াটা তো আমিই করছি। আরো লোকের ছেলে দেখেছি বাবা আমি, এই আমার বেটার মতন কেউ নয়। হ্যাঁ, তোমার বেটা তো খারাপ, মদ মাতাল, বিশ্ব খারাপ তোমার বেটা। মানুষ শুধু মদ মাতাল হলেই কি খারাপ হয় নাকি? আর কোনো খারাপ হয়নি? লোকের ছেলেকে লোকের মা বাপ যদি জিজ্ঞাসা করে যে হ্যাঁ রে বিয়া করবি এখন, তো লোকের ছেলে লজ্জায় বলে যে না। আর আমার বেটাটাকে দেখো, বলতে হচ্ছে না, মা বাপের সামনে ঢ্যাং ঢ্যাং করে বলতে চলে যে আমি বিয়া করব। শুনো, ওই যে ছেলেগুলো সাধু সাজে না এখন বিয়া করব না, সেই ছেলেগুলোই দেখবে তারপরের দিন প্রেম করে বউ এনে ঘর ঢুকি দেয়। আর আমি তো বলছি যে আমার বিয়া দিয়ে দাও, ওইটাই আমার সব থেকে বড় দোষ। আগে তোমরা বলতে বলতে স্কুল চলে এসেছি, এবারে তোমরা চুপ দাও। ভালো রেজাল্ট করেছু, একটা চাকরি বাকরি কর, তারপর আমরা বিয়া শাদী করবি, তাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আর এখন থেকেই কোনো কাজ বাজের ধান্দা না করে আগে যে বলছু বিয়া করব, যে বিয়া করে খাওয়াবি কি? ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। শুনো, একটা চাকরি পেলেই যে ভবিষ্যৎটা উজ্জ্বল, আর না পেলে যে অন্ধকার, এমন কোনো কথা নয়, এগুলো সব ভাগ্য। এই যে যাদের চাকরিটা এখন চলে গেল, তারা তো আজ থেকে 10 বছর আগে চাকরিটা পেয়েছিল। যখন চাকরিটা পেয়েছিল তখন কি ভেবেছিল যে এই চাকরিটা আমার 10 বছর পর চলে যাবে? এত পড়াশোনা করে যে চাকরিটা পেয়েছিল, আজ চাকরিটা যাওয়ার পর ওরা তো সে বেকার মানুষের সমানই হয়ে গেল। এই জন্য আমি ঠিক করেই নিয়েছি, বাঁচতে গেলে শুধু চাকরিই নয়, একটা ভালো জীবন সঙ্গীরও দরকার। শুনলি শুভ কি বলছে? বলছে বাঁচতে গেলে চাকরির থেকেও একটা ভালো জীবন সঙ্গীর আগে